ইয়ামিন কাট বল। দেখছস মাংসের যা পাওয়ার, লর্ড বুমেরা ইয়ারকার কাছেও ফেল। তাই তো দেখতেছি। যে শক্ত হইছে, আরে এটা তো খাওয়া অসম্ভব। আম্মু কিভাবে এটা আমাদের খাওয়ায়? ওঠ, সকাল 10টা বাজে। সূর্য তোর মাথার উপর দিয়ে উঠা এখন মঙ্গলে চইলা গেছে। আম্মা, খিদায় পেট চুই চুই করতাছে। একটু নুডলস বা ডিম পোস্ট দাও না প্লিজ, খাওয়া লাগবে। কি ডিম পোস? তোর বাপে কি বাজারে ডিমের খামার দিছে? ফ্রিজে 3 মণ মাংস রাখছে, কি আমি সিবামু? জলদি হাত মুখ ধুইয়া টেবিলে আয়, মাংস গরম করতাছি, খেয়ে নে। বুঝলাই আমি গরুর মাংস খাইতে খাইতে আমার নিজের গলার আওয়াজটাও কেমন যেন ওই হাম্বা হাম্বা টাইপ হয়ে যাইতাছে। আয়নায় নিজের চেহারা দেখলে মনে হয় আমি নিজেই একটা আস্ত ষাঁড় গরু। বুঝলাই আমি। আব্বা, মাংসের পিসগুলো দেখছো? গরম করতে করতে এক একটা কামানের গোলার মতো শক্ত হয়ে গেছে। দেয়াল ভেঙে যাবে, কিন্তু মাংস ভাঙবে না। আমি এগুলো খেতে পারবো না। কে রে আমিন, তোর চেহারার এই অবস্থা কেন? মনে হইতাছে তোরে জাস্ট কষাই। গরুর মাংস খাবি নাকি? কি সমস্যা তোর? ওই সাম্বা, বেশি কথা বলবি না। তুই আমার বড় হইতে পারিস, কিন্তু তোর বুদ্ধি হইলো একদম হাঁটুর নিচে। শোন, তোর বাসার সকালের নাস্তায় কি দিছে রে? বলা যাবে কি? আর বলিস না ইয়ামিন, আম্মা সকালে পরোটা বানাইছে, কিন্তু আটা মাখানোর সময় পানির বদলে ভুল কইরা পাতিল থেকে গরুর মাংসের ঝোল ঢেলে দিছে। এ তো ভালো রে, পরোটার ভেতর মাংসের স্বাদ। তোর সমস্যা কি? পরোটা মুখে দেওয়ার পর থেকে আমার মনে হইতাছে আস্ত একটা ষাঁড় গরু আমার পেটের ভিতরে ডিস্কো ডান্স করতেছে। এখন আয়নার সামনে দাঁড়াইলে নিজের মাথায় 2টা শিং দেখতে পাইতাছি। ভালোই। আসসালামু আলাইকুম ইয়ামিনের আব্বা। ঈদের দিন যে গরুর চামড়াটা ছুইলা দিছিলাম, সেই বাবদ আরো 500 টাকা পাওনা ছিল। আরে দেন দেন, জলদি দেন, আমার লাগবো। কি 500 টাকা? আরে মিয়া, চামড়া বেচা পাইলামই তো মাত্র 200 টাকা, আর তোমারে দিমু 500 টাকা। তাতে ভালো তুমি ক্যাশ টাকা নিও না, এইখান থেকে 5 কেজি মাংস নিয়ে যাও। ওরে বাবা রে, এই মাংসের নাম আর নিয়েন না ইয়ামিনের আব্বা। নিজের পারিশ্রমিকের মাংস খাইতে খাইতে আমার পেটের ভেতর এখন মাংসের দোকান খোলার দরকার হয়েছে। ক্যাশ টাকা না দিলে নাই, আমি চললাম। তোমরা বাপ বেটা আর সাম্বা মিল্লা এই ডেক্সির মাংস যদি আজকের মধ্যে শেষ করতে না পারো, তবে কালকে সকালে নাস্তায়, দুপুরে আর রাত্রে এই মাংস ব্লেন্ডারে ব্লেন্ড কইরা জুস বানাইয়া খাওয়ামো, তখন বুঝবা। ও আল্লাহ, মাংসের জুস? আম্মা, তুমি কি মানুষ নাকি লেডি হিটলার? হ্যাঁ, ইয়ামিন, একটা বুদ্ধি আছে, চল এই মাংসগুলা প্যাকেট কইরা কুরিয়ার সার্ভিসে সুন্দরবন পাঠাই দেই। সুন্দরবন বাঘদের জন্য গিফট। ধুর ফালতু। সুন্দরবনের বাঘেরা অলরেডি ফেসবুকের যুগে মানুষের গরুর মাংস খাওয়ার পোস্ট দেখা ডর পাইয়া হরিণ খাওয়া শুরু করছে। তোরে মাংস পাঠাইলে বাঘেরা কুরিয়ার বয়েরই কামড়াবে। ফালতু বুদ্ধি। তুই কিছুই বুঝলি না। যা এখান থেকে। ভাগ্নে, ও ভাগ্নে, সোনাম দুলাভাই এবার নাকি বিশাল বড় পাহাড়ি গরু কিনছিল। মাংসের নাকি বন্যা বইতাছে। এই ড্রামটা ভইরা দে তো জলদি জলদি। ওরে আমার শ্যালক সাহেব, আসেন আসেন। ড্রাম কেন, আপনি বালতি পাতিলা যা আছে সব নিয়ে আসেন, সব আপনারে ভইরা দিতাছি। নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন। ও ফয়সাল, মাংস নিতে আইছস ভালো কথা, কিন্তু বললি যে ঈদের দিন আমাদের এক ফালি খাসির মাংস পাঠাবে, সেইটা কই? খালি ড্রাম নিয়ে কি চলে আসলি? বইনামার, তোর ভাবি তো খাসির মাংস রান্না করতে গিয়া কড়াইতে নিজেই ঘুমায় পড়ছিল, তাই আনতে পারি নাই। আজকে ড্রামটা ভইরা দে, কালকে খাসি পাঠাই দিমু। ও ইয়ামিনের মা, এই নাও আমার হাতের স্পেশাল কারি, একটু খেয়ে দেখো।
আর হ্যাঁ, বাটিটা কিন্তু খালি ফেরত দিও না, তোমাদের ডেস্কি থেকে একটু বেশি করে দিও। আন্টিদের বাটি চালানি খেলা কোনোদিন শেষ হবে না। 2 পিস দিয়া 2 কেজি নিয়ে যাওয়ার ধান্দা। কিছু বললি ইয়ামিন? না, কিছু না। আন্টি শোনেন, এই মাংসটা কিন্তু নরমাল না, এইটা হইলো মাংসের ড্রাই ফ্রাই আচার, বেশ মজা। ও মা, এ তো মাংস না, মনে হইতাছে আস্ত একটা ইটের টুকরা। এইটা চিবাইতে গেলে তো আমার বাঁধানো দাঁত খুইলা পেটের ভিতরে চইলা যাবে গো। আম্মা একটু ডাল দাও রে মা, গলা শুকায় কাঠ হয়ে গেছে। ডাল নাই, মাংসের ঝোল বেশি কইরা নাও। ওইটাই ডাল, ওইটাই পানি, ওইটাই সব। বেশি কথা না বইলা চাবাও। হ্যালো গাইস, আমাদের ইয়ামিন 1 কামড়ে 5 কেজি গরুর মাংস চিবাইয়া ওয়ার্ল্ড রেকর্ড করবে। লাইক দিন, কমেন্ট করুন। আন্টি খাদির সাম্বা, এখানে আমার জান যায় যায় আর তুই ভিডিও করস? তোর ফোনে মাংসের ঝোল ডালবো কিন্তু। তাই বলে ফোনটা পাঠাই দিলি? বেশ করেছি, ভালোই হয়েছে। ওরে আব্বা গো, ওরে আম্মা গো, আয়নার ভিতরে গরু আমারে খাইতে চায়। কি দেখলাম আমি? 1,20,000-এর গরু, ফ্রিজের কারেন্ট বিল আসছে 3,000, কষাই নিছে 10,000, টোটাল মাংস পাইছি 70 কেজি। প্রতি পিস মাংসের দাম পড়তাছে 200 টাকা। ইয়ামিন, তুই কালকে থেকে 4 পিস কম খাইছস। কি উল্টা পাল্টা বলতেছো আব্বা? কম খাবো না। আর আমি কি দেখলাম আয়নার ভিতরে? গরু আমারে খাইতে চায়। ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখতেছস নাকি? গরু কুরবানি হয়ে গেছে আর আয়নার মধ্যে আসবে? যা এখান থেকে। আমার কথা কেউই বিশ্বাস করে না। এই নে ইয়ামিন, কাট বল। দেখছস মাংসের যা পাওয়ার, লর্ড বুমেরা ইয়ারকার কাছেও ফেল। তাই তো দেখতেছি। যে শক্ত হইছে, আরে এটা তো খাওয়া অসম্ভব। আম্মু কিভাবে এটা আমাদের খাওয়ায়? ইয়ামিন, ড্রামের মুখটা সুপার গ্লু দিয়ে আটকাই দে। ফয়সাল বাসায় গিয়া ড্রাম খোলার আগে যেন টের না পায়। উফ দুলাভাই, ড্রামটা তো ভারী লাগতেছে কেন? ভিতরে কি আবার ইট পাথর ভইরা দিছেন নাকি? আরে না, আমার আর খায়া দেয় কোনো কাম নাই। ওইটা তোর প্রতি আমার এক টুকরো ভালোবাসা। জলদি নিয়ে যা, সাবধানে যাইস। জরুরি বিজ্ঞপ্তি, আমাদের এলাকায় আগামীকাল বিনামূল্যে বিফ বিরিয়ানি বিতরণ করা হবে। স্থান আমাদের ড্রয়িং রুম। জলদি আসুন সবাই। ইয়ামিন, তোরে তো ঝাঁটা পিটা করবে, পাড়ার মানুষ তোকে পিটাবে। সাম্বা, তুই চুপ থাকতে পারিস না? খালি ফরফর করিস। অবশ্যই আসবে। কি রে ইয়ামিন, বিরিয়ানির সুবাস তো পাচ্ছি না। বিরিয়ানি কই? বিরিয়ানি চাল শেষ ভাই, কিন্তু এই যে ডেক্সি ভর্তি কাটি মাংস, এগুলো শেষ না কইরা কেউ এই ঘর থেকে বের হইতে পারবি না। কি বলেছি ইয়ামিন? এগুলো তো শক্ত ডান্ডা, এটা খাওয়ার জন্য দেখেছিস নাকি রে? বিফ বিরিয়ানি কই রে ইয়ামিন? ওইগুলো ওইগুলো দে। দে। আমি ঘোষণা দিয়া দিলাম, পরের বার গরুর হাট বাদ একটা ব্রয়লার মুরগি 4 শরীকে কুরবানি দিমু। আর ফ্রিজ থাকবো একদম ফাঁকা। ফ্রিজে মাংস জমাইয়া 25 বার জাল দেওয়া বন্ধ করো। ওই শক্ত হাড্ডি কামড়াইতে গেলে মাংস তো পেটে যাইবই না, উল্টা মুখের দাঁত ভাইঙ্গা হাতে চইলাইবো। ইয়ামিন আমাদের ঠকাইলো। ওরে ইয়ামিনের মা, দরজা খোল। ঢাকা থেকে তোদের বড় খালা আইছি। তোদের দুলা ভাই আমাদের ফ্রিজ পরিষ্কার করার জন্য ঢাকা থেকে আরো 4 মণ মাংস পাঠাই দিছে। জলদি খাইটা নিয়ে আয়, আবার বিপদ। আবার সে গোস্ত।